জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আপনাদের রাজশাহী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে রাজশাহী কলেজকে আপনারা কিভাবে দেখতে চান এবং কিভাবে রাজশাহী কলেজকে সাজাতে চান? এবং আপনাদের কি, কি দাবি বা কি, কি কর্মসূচি হইতে পারে? আপনারা কি ভাবছেন? যদি জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে তবে আপনারা কিভাবে দেখবেন আরকি রাজশাহী কলেজকে? ধন্যবাদ। যদি আমাদের দল ক্ষমতায় আসে তবে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের চেয়ারম্যানের কাছ থেকে আমরা বেশ কয়েকটি দাবি, যেমন আমাদের যোগাযোগে একটা ব্যাপক সমস্যা। দেশ সেরা কলেজ কিন্তু আমাদের ভাড়া বাস নিয়ে চলতে হয়। আমাদের কলেজে একটি মাত্র বাস আছে, যে বাসটি আ আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি উপহার দিয়েছিলেন। তো আমরা যদি ক্ষমতায় আসি, সবার আগে রাজশাহী কলেজ ছাত্রদল আমরা সবার আগে আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাব, যে আমরা তার কাছে দাবি করব যে তিনি যাতে আমাদেরকে এই ক্যাম্পাসে যোগাযোগের জন্য, আমাদের কিন্তু অনেক বাসের প্রয়োজন, এবং কলেজেও আমরা চেষ্টা করব কলেজ কর্তৃপক্ষকে দিয়েও যাতে আমাদের এই বাসগুলো যাতে আমাদের নিজস্ব বাস থাকে। তাহলে আমাদের দেখা যাচ্ছে অনেক টাকা কিন্তু আমাদের সাশ্রয় হবে। আমাদের ছাত্রদের ফর্ম পূরণের টাকার অনেক ফর্ম পূরণের সময় দেখা যায় যে অনেক টাকা কিন্তু এই বাস বাবদ নেওয়া হয়। যে অনেক ছাত্র কিন্তু বাসে যাওয়া আসা করে না, কিন্তু অনেকগুলো বাস চলে রুটে। সেক্ষেত্রে এই টাকাটা যদি আমাদের নিজস্ব বাস থাকে তাহলে কিন্তু এই টাকাটা কিন্তু আমাদের বেঁচে যায় এবং আমাদের ফর্ম পূরণের টাকা কিন্তু আমরা কমাতে পারি। সেক্ষেত্রে একজন সাধারণ শিক্ষার্থীর জন্য এটা কিন্তু অনেক উপকার হবে। এছাড়া আমাদের কলেজে বেশ কিছু অবকাঠামো আ প্রয়োজন আছে। কয়েকটা আমাদের ক্লাসরুমেরও সংকট আছে বেশ কিছু ডিপার্টমেন্টে। যদিও কিছুদিন আগে ১০ তলা একটি বিল্ডিং আমাদের চালু হয়েছে কলেজে। তারপরে এখন পর্যন্ত কিন্তু অনেক ক্লাসরুমের সংকট রয়েছে। সেক্ষেত্রে আরো যদি ২ টি বিল্ডিং করা যায়, এবং আ ছাত্রাবাসও আমাদের প্রয়োজন আছে। আমাদের অনেক শিক্ষার্থীরা আশেপাশে মেসে থাকে। তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় মেস ভাড়া দিয়ে থাকার জন্য। সেক্ষেত্রে আমাদের সরকার হলে আমরা এই দাবিটি বা এই কাজটি আমরা করার চেষ্টা করব, যাতে আমাদের অবকাঠামোগত দিক থেকে আমরা শক্তিশালী হতে পারি।